তাওয়াংয়ের আমাদের হোটেলটি ছিল খুব সুন্দর, পাহাড়ের একটু উপরে, তাওয়াংয়ের আইকনিক বড় বৌদ্ধ মূর্তিটির পাশে। তাওয়াং শহরটি বেশ জমজমাট। আসার সময় চোখে পড়ল রাস্তার দুপাশে অনেক দোকানপাট রয়েছে, রয়েছে ছোটোখাটো কতগুলি রেস্তোরাঁও। ভ্রমণের পঞ্চম দিন তাওয়াংয়ের সাইট সিন করতে বেরোতে হবে সকাল সকাল, তাই সবাই মিলে ডিনার করে নিলাম। 10-11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই শীত প্রধান দেশে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর মজাই আলাদা। পাহাড়ি অঞ্চলের সকাল এক অন্যরকম অনুভূতি এনে দেয় মনের মধ্যে। ঘুম থেকে উঠেই হোটেলের ঘরের কাঁচের জানলার বাইরে চোখ পড়ল। কুয়াশায় ঢাকা বন্ধ কাঁচের জানলার গায়ে বিন্দু বিন্দু জলের ফোঁটা। হাত দিয়ে সরাতেই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে গেল। বৃষ্টি ভেজা নিস্তব্ধ পাহাড়, মেঘলা আকাশ, স্বচ্ছ পরিবেশ ও জনহীন রাস্তা। একটা ছোট্ট পাহাড়ি কুকুর খাবারের খোঁজে রাস্তায় এদিক ওদিক ঘুরছে। জানলা দিয়ে ওকে ডাকতেই উপরের দিকে তাকালো। এই নিষ্পাপ প্রাণীগুলি যে কোনো জায়গার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। আজ আমাদের সাইট সিনের তালিকায় রয়েছে তাওয়াংয়ে অবস্থিত ওয়ার মেমোরিয়াল ও মনাস্ট্রি দর্শন। বাইরে হঠাৎ বেশ জোরে বৃষ্টি নামলো। সবাই হতাশ হলাম। তবে না, আর দেরি নয়, বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। তাওয়াংয়ের ঐতিহাসিক গুরুত্ব যে কি তা জানতে হলে অবশ্যই এখানকার ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করতে হবে। এই মেমোরিয়ালে সংরক্ষিত রয়েছে ভারত ও চীনের যুদ্ধে শহীদ হয়ে যাওয়া বীর সেনাদের স্মৃতিসৌধ, তাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র। সোনালী অক্ষরে লেখা রয়েছে শহীদ সেনাদের নাম। ছাতা মাথায় করে আমরা চারিপাশটা ঘুরে দেখলাম। বৃষ্টিতে চারিপাশের পরিবেশ আরো মনোরম হয়ে উঠেছে। গাছগুলি সতেজ ও সজীব লাগছে। আকাশে মেঘের খেলাও দেখা যাচ্ছে। এখানে না আসলে জানতেই পারতাম না যে তাওয়াং ভূখণ্ডকে রক্ষা করার জন্য কত মানুষ বলিদান দিয়েছেন। তাদের মধ্যে যার কথা না বললেই নয়, তিনি হলেন মেজর বব খাতিং। তাওয়াংয়ের ভূখণ্ডকে ভারতের সাথে সংযুক্ত করতে তিনি এক বিশেষ ভূমিকা পালন করেন। তাঁরই স্মরণে তাওয়াংয়ে একটি স্মৃতিসৌধ ও জাদুঘর করা রয়েছে। এখানের পর এবার আমাদের গন্তব্য তাওয়াং মনাস্ট্রি। অরুণাচল প্রদেশের তাওয়াংচু উপত্যকায় অবস্থিত এই মনাস্ট্রি ভারতের মধ্যে সর্ববৃহৎ। মনাস্ট্রির গেটের সামনে গাড়ি থেকে নামতেই রাস্তার পাশে খাদের নিচের দিকে তাকিয়ে দেখলাম তাওয়াং শহরের ঘরবাড়িগুলি উঁচু থেকে ছোট ছোট দেখাচ্ছে। এখানকার বাসিন্দারা খেলাধুলাতেও পারদর্শী তা বোঝা গেল শহরের মাঝখানে অবস্থিত স্টেডিয়ামটি দেখে। মনাস্ট্রিতে পৌঁছতে ছোট পাহাড়ি রাস্তায় উঠতে হবে। রাস্তার পাশে সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে দেখতে ছাতা মাথায় দিয়ে হেঁটে চললাম। দরজার সামনে বৌদ্ধ সন্ন্যাসীরা আগুন জ্বালিয়ে যজ্ঞ করছিলেন। শুনলাম আজ বিশেষ পূজার দিন। আমরা পাশ থেকে মঠের ভিতর প্রবেশ করলাম। সেখানে দেখলাম ভগবান বুদ্ধের গোল্ডেন কালারের একটি সুন্দর মূর্তি। মূর্তিটি বেশ বড় ও আকর্ষণীয়। প্রার্থনার জন্য লম্বা হলঘরটি খুব সুন্দর করে সাজানো। চারিদিকে নানান মূর্তি ও কারুকার্য করা রয়েছে। বিভিন্ন রকম আঁকা ছবিও রয়েছে চতুর্দিকে। নিশ্চুপ নিস্তব্ধ এমন পরিবেশে আমার মনে তখন একটি মন্ত্রই উচ্চারিত হলো, বুদ্ধাং শরণং গচ্ছামি। এখান থেকে বেরোনোর পর আমরা সোজা চলে এলাম আমাদের হোটেলের পাশের সেই গিল্টেড ব্রোঞ্চের তৈরি
বড় বুদ্ধ মূর্তিটি দর্শনের জন্য। পাহাড়ের উপরে অবস্থিত অপূর্ব সুন্দর ভগবান বুদ্ধের এই বিশাল মূর্তিটি সারা বিশ্বে আধ্যাত্মিকতা ও শান্তির বার্তা প্রেরণ করে চলেছে। মেঘলা আকাশ, চারিদিকে ফুলের শোভা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। হোটেলে একটু রেস্ট নিয়ে এই দিনই সন্ধ্যের সময় আমরা দেখে নিয়েছিলাম তাওয়াংয়ের বিএসএফের দ্বারা আয়োজিত ও পরিচালিত লেজার লাইট সাউন্ড শো। তাওয়াংয়ের ঐতিহাসিকতা ও সংস্কৃতিকে পর্যটকদের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অরুণাচল ভ্রমণ আমায় অনেক সুন্দর স্মৃতি দিয়েছে। এখানকার মানুষের নমনীয়তা, বিনম্র আচরণ হৃদয় ছুঁয়েছে। অনেক অচেনা অজানা তথ্য জানতে পেরেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে বারংবার। কিছু জায়গার গল্প বাকি রইল, সময় করে শোনাবো কোনো একদিন। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।